শাদি মোর পোলা গো চান্দানা অবন্ধ করিয়া দেছো। আজ তোর দম না আমি বন্ধ করে দিব। খুলে যা। তুই আমার বোনের দিকে তাকাইছস, তুই আমার বোনের দিকে হাত বাড়াইছস, তোর চোখ আমি তুললে নেব, তোর হাত আমি ভাইকে ফেলাবো। তোর বুকের ভিতরে যত পাপের ভালোবাসা আছে সব আমি খাবলে খাবলে বাইর করে ফেলাবো। আজ তোরে বাইরে আমি সবার মনে শান্তি ফিরে আনবো। চান না আমি জীবনের জন্য বন্ধ করে দেব, বন্ধ করে দেব। শালা মেয়েদের গায়ে হাত দাও, ইজ্জত নিয়ে খেলা করো, এমন কেস দেব 10 বছরও বের হতে পারবে না। থ্যাংক ইউ। এমন একটা সন্ত্রাসীকে ধরে দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর প্রিয় দেশবাসী, চেয়ারের লোভ আমার নেই। আমি এই গরিব পার্টির চেয়ারম্যানিত্ব থেকে রিজাইন করব, কিন্তু আপনারা আমাকে কথা দিন, যাকে নেতা নির্বাচিত করবেন সে দেশের গরিব জনগণের আহার ও বাসস্থানের ব্যবস্থা করে দেবেন, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, লজ্জা নিবারণের জন্য পোশাক পাবে এবং সমাজ থেকে সন্ত্রাস, নারী ধর্ষণ নির্মূল করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করবে। আমার দেশের একটি লোকও বেকার থাকবে না, সবাই চাকরি পাবে। বৈষব আমরা জনগণের ন্যায্য দাবির জন্য যখনই কথা বলি তখনই সরকারের স্টিম রোলার নেমে আসে আমাদের উপরে। তারা পুলিশ লেলিয়ে দেয়, গুন্ডা বাহিনী লেলিয়ে দেয়, সন্ত্রাস করে আমাদের আন্দোলন সংগ্রামকে বানচাল করতে চায়। আমি স্বাধীন। আপনারা যাবেন না, মিটিং হবে। স্যার শুরু করুন আপনার বক্তৃতা। স্যার শুরু করুন। দরিদ্র জনগণের জন্য আপনার বাড়ি আমাদেরকে দিন স্যার। আপনি বলুন স্যার, আপনি বলুন। আর কোন সন্ত্রাসের মিটিং ভাঙতে পারবে না। স্যার আমি আছি, আপনি বলুন স্যার। স্যার আপনি বলুন। স্যার রাখো, কিসের বক্তৃতা, কিসের কি? আজ তুমি আমার বুক ভরিয়ে দিলে। না, আমি রাজনীতি পছন্দ করি না। রাজনীতি পছন্দ করো না? কি বলছো তুমি? আরে রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা মানুষের কল্যাণের জন্য কোনো কাজ করে না। তারা তো খারাপ লোক, কিন্তু আমরা দেশের জন্য জীবন দিতে পারি। তোমার মতো লোক আমার দলে থাকলে আমরা দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ব। কিন্তু আমি রাজনীতি করব না। যদি আপনি উপকার করতে চান তবে। বলো বেটা, বলো বলো, কি চাও তুমি বলো। আমি অসহায় গরিব ঘরের ছেলে, আমার দিকে সমস্ত সংসার তাকিয়ে আছে। একটা চাকরি পেলে সংসারের অভাব আমি দূর করতে পারতাম। চাকরি? তোমার চাকরি দরকার? কি চাকরি চাও তুমি বলো। আমি পুলিশ সাব ইন্সপেক্টর পদে অনেকদিন আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, শুনেছি এখন লোক নিচ্ছে। আপনি যদি পারেন আমাকে একটা পুলিশের চাকরি দিন। পুলিশের চাকরি পেলে সংসারের অভাব মেটানোর সাথে সাথে জনগণের সেবা করতে পারবো। চাকরি? আরে কোথায় আমি তোমাকে মন্ত্রী মিনিস্টার বানাবো, আর তুমি চাচ্ছ পুলিশের চাকরি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আইজি সাহেব আমার বন্ধু মানুষ, আমি তাকে বলে দেবো তোমার চাকরি হয়ে যাবে। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আরে না না না, কৃতজ্ঞতার দরকার নেই। তুমি তুমি আমার ছেলের মতো, আমি তোমার বাবার মতো। তুমি
তুমি আমাকে যেভাবে অপমান থেকে বাঁচিয়েছো, সে একমাত্র এক সন্তানই তার বাবাকে বাঁচাতে পারে। আর সেই বাপ হয়ে আমি তোমার এই উপকারটুকু করতে পারবো না? যাও, কালই তুমি আইজি সাহেবের সাথে গিয়ে দেখা করো, যাও। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসি। আসসালাম। বাস আইক্যাওয়ালা বাস যে পোলা আমাকে মিটিং বন্ধ করলো তারে দিবা তুমি পুলিশের চাকরি? আরে পন্ড করলো কোথায়? ওই তো আমাদের মিটিং থেকে গুন্ডাদের মেরে বের করে দিয়েছে। হ্যাঁ রে বুকা জন্ডি বাস, আইক্যাওয়ালা বাস। ওই সমস্ত গুন্ডা বদমাইশে আমি টাকা পয়সা দিয়ে নিয়োগ করছিলাম যাতে মিটিংটার মধ্যে প্যাচ লাগাইয়া দিয়ে মিটিংটা বন্ধ করে দেয়। পাবলিক জানবে সরকার সন্ত্রাসী লেলাইয়া দিয়া মিটিংটা বন্ধ করছে। বাস সমস্ত জনগণ আমাদের পক্ষে চলে আসবে, খবরের কাগজে হেডিং ছাপবে, সরকারের বাস দেবে। কি বাস? আরে সদাগর, তুমি এখনো পলিটিক্স বোঝনি। পলিটিক্স একটু অন্যরকম। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে অভাব। আর এই অভাবের সময় যদি তার একটু উপকার করো তো তাকে তুমি সারা জীবনের জন্য কিনে নিতে পারবে। ওকে আমি যদি এই অভাবের মধ্যে পুলিশের চাকরিটা দিয়ে দিতে পারি তাহলে সারা জীবনও পুলিশের হয়ে আমার গোলামি, সরকারের বেতন খেয়ে আমাদের 2 নাম্বারই কাজ করে যাবে। দেখে যাও, তুমি দেখে যাও, একই বলে রাজনীতির দাবার চাল। এই মেয়ে, ভালোই ভালো আমার মোটরসাইকেলের পেছনে উঠে এসো, নইলে তোমায় খুন করে ফেলবো। তুমি কি চাও? আপাতত তোমার সাথে প্রেম করতে চাই। এসো, উঠে এসো। খবরদার ভালো হবে না বলে দিচ্ছি। ভাইকে ডাকবো। তোমার সম্পর্কে সব খবর নিয়ে এসেছি। তোমার ভাইয়া এখন এখানে নেই, সে পুলিশ অফিসারের ট্রেনিং নিতে সারদা গেছে। এসো, নাহলে জোর করে নিয়ে যাবো। জীবন গেলে তুমি আমাকে উঠিয়ে নিতে পারবে না। না, তোমাকে না নিয়ে আমি যাবো না। আমাকে ছেড়ে দাও, নইলে আমি চিৎকার করবো। তুমি? হ্যাঁ, আমি তোমার ভালোবাসা। ইস, কি দুষ্টু তুমি। আমি যে কি ভয় পেয়েছিলাম। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ডাক্তারি ফাইনাল পরীক্ষা দিয়ে এসেছি, এখন তোমার বাবার কাছে আমার প্রেমের পরীক্ষা দেব। তুমি কবে এসেছো? কাল রাত। কিছুই হয়নি, গাড়ি আমাদের গন্তব্যে এসে গেছে, নামো। দেখ, গন্তব্যে আসার সময় পেল না। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ভেঙে গেল। আসলে স্বপ্ন তো হয়ই ভাঙার জন্য। এখন আবার ছাড়াছাড়ির সময়। ছাড়াছাড়ি বলছো কেন? দেখা তো হবে। দেখা হলেই ভালো। হ্যাঁ, রিক্সা ওঠো। স্বাধীন, তুমি ট্রেনিং এ অনেক হেল্প করেছো। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। ইউ মোস্ট ওয়েলকাম। যাও যাও যাও, খুদা হাফেজ। খোদাফেজ। মেয়ে পুলিশ অফিসার হলে বাবা বুঝি আদর দেয় না? এটা কি তোর জয়েনিং লেটার হলো? হ্যাঁ, জয়েনিং লেটার। বাবার কাছে মেয়ের এর চেয়ে বড় কোনো জয়েনিং লেটার হতে পারে না। আমি আসার পর থেকে তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো যেন আমি তোমার মেয়ে নই, কোনো সাবঅর্ডিনেট অফিসার। অফিসের মধ্যে কোনো পিতা কন্যার সম্পর্ক থাকে না। এখানে নতুন জুনিয়র অফিসাররা জুনিয়রই হয়। গুলি মারি তোমার এই নতুন জুনিয়র অফিসারের কথা। আমি তোমার মেয়ে হয়ে থাকতে চাই। ওকে ওকে, আয় বস। আচ্ছা আমাকে বলতো, তুই প্রথম হতে পারলি না কেন? স্বাধীন নামের একটা ছেলে ট্রেনিং এ দারুণ পারফর্ম করে আমাকে হারিয়ে দিয়েছে। তাহলে তো তোর তার উপর একটা জব্বর প্রতিশোধ নিতে হয়। না না বাবা, স্বাধীন আমাকে অনেক হেল্প করেছে। হি ইজ এ রিয়েলি ফ্যান্টাস্টিক হ্যান্ডসাম। দুজনের পোস্টিং যদি একই থানায় হয় তাহলে তো ভালোই হয়, কি বলিস?